উন্নয়নের প্রতীক তাপস পাল স্বাগতম। সার্বিক উন্নয়নে কোন লোকে যে সরকার আগে ছিল তারা কোনো কাজই করেনি তো। মানুষের সুখ সুবিধা, মানুষ যাতে বিপদে না পড়ে সেগুলো দেখার ক্ষমতা তাদের ছিল না। এখন দেখুন, বলতে খুব খারাপ লাগে, পকেট ভরার জন্য চিন্তা ছিল তাদের। মানুষ মরে যাবে কি বাঁচবে সেই চিন্তা ছিল না, তাই নয় কি? আমি প্রথম যখন এখান দিয়ে যাই আমি বলেছিলাম যে এই ব্রিজটার কাজ আমি প্রথম করব, কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি, কারণ আমি তৃণমূল কংগ্রেস। ঠিক আছে, যে দল ছিল, যারা বাকি যে দল ছিল তারা আমাকে এটা করতে দেয়নি। তাহলে কি আপনি বিগত 34 বছরের যে বাম সরকার ছিল কিছুই করেনি, বিগত বাম সরকারকে দায়ী করছেন এর জন্য? নিশ্চয়ই, 100%। আজকে যেদিকে তাকাবেন উন্নয়ন দেখবেন মমতা ব্যানার্জি, ধ্বজা একটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাই ধ্বজা, এটা তার প্রমাণ। আমি একজন সৈনিক হয়ে এটা তার প্রমাণ। আমি যখন খবর পেলাম যে একটি ছেলে মারা গেছে, এবং আমি না কি করে মারা গেছে, ব্রিজ ভেঙে, আমি কি করে ব্রিজ ভাঙে আমি যাব, আমি এখানে এসেছি, তার বাড়িতে গেছি, তাকে যতটা পেরেছি আমি সাহায্য করেছি, এবং সেদিন আমি কথা দিয়েছি যে আমার যা টাকা আছে আমি এক্ষুনি এই ব্রিজকে ঠিক করব। এবং আপনারা দেখলেন এই ব্রিজ কিন্তু এখন কংক্রিট ব্রিজ, এবং আমার সরকার সাহায্য করেছেন, আমার তৃণমূল সরকার আমাকে সাহায্য করেছেন। এখানেই মমতা ব্যানার্জি। এমপি কোটায় কত টাকা ব্যয় এই ব্রিজটা নিয়মিত হয়েছে? 10 কোটি। 10 ও সরি 7 লাখ, ওই 30 থেকে 40, সরি, ঠিক আছে বলবো। যে বউটির আজকে স্বামীটা মারা গেল, সে বউটিকে কে দেখবে? আগের যে সরকার সে দেখবে না পকেট ভরাবে? আগের সরকার যেখানে মানুষ মরতে পারে, একটা বউ বিধবা হতে পারে, একটা বউ সন্তান হারা হতে পারে, ভেবেছে তারা শুধু খুন করতে পেরেছে, তারা মানুষকে কাটতে পেরেছে, হলদি নদীর জলে বডি ভাসিয়ে দিয়েছে। পাশে আছি, মানুষের পাশে আমি যতটা পারি করব, এবং করতে পেরেছি সবাইকে মিলে। আমার টিঙ্কু থেকে আরম্ভ করে, উজ্জ্বল বাবু থেকে আরম্ভ করে, কল্লোল খা থেকে আরম্ভ করে, প্রত্যেকটি সরকারের ডিএম থেকে আরম্ভ করে, আজকে এসডিও থেকে আরম্ভ করে, প্রত্যেকটি মানুষ, তাদের সাহায্যে আজকের এই ব্রিজ আমি কেন উদ্বোধন করলাম, আরও কারণ বলছি যে কালকে আমাদের ডিক্লেয়ার হয়ে যেতে পারে ভোট, তখন আমি কিন্তু এটা উদ্বোধন করতে পারবো না। প্রাককালে আমি এটা উদ্বোধন করলাম, এবং এখানকার প্রশাসন, পুলিশ প্রশাসন আমাকে প্রচুর সাহায্য করেছে, কাজের জন্য প্রচুর সাহায্য করেছে। এবং একটা কথা বলছি আপনার সামনে দাঁড়িয়ে, হয়তো একটা জায়গায়, একটা অঞ্চলে বলছি, যে মানুষ যেখানে বিপদ হয়ে পড়বে, তাপস পাল সেখানে থাকবেই থাকবে, কেউ উঠতে পারবে না। ব্রিজটা হয়ে কতটা উপকার হয়েছে? উপকার তো অবশ্যই, এটা আমাদের বড় গাছে যেতে হলে খুব শর্ট রাস্তা হয়, টানের পরে সাধনপাড়া দিয়ে ঘুরে যেতে হয়, স্কুলের বাচ্চাদের যাওয়া, খুবই শর্টের রাস্তা এটা, বাচ্চাদের ঘুরে ঘুরে যেতে হলে খুবই কষ্ট, ছোটো ছোটো বাচ্চা তো যায়। আবার ব্রিজের যে অবস্থা হয়েছিল তাদের বাচ্চাদের ছেড়ে দেওয়া যেত না গার্জেন পক্ষ থেকে। তো এখন যা মোটামুটি চলার মতন হয়েছে। পাকা ছিল তো পাকা হলো না, পাকা হলে হয়তো খুব সুবিধা হতো আমাদের। বন্যার সময় তো অসুবিধা হয়। কেমন লাগছে? এখন তো ভালোই লাগছে, এখন চলার মতন হয়েছে, চলতে পারবে, বাচ্চারা যেতে পারবে। আপনার নাম কি? আমার নাম রাখাল পরামানিক, বাড়ি রাখাল আছি, স্থানীয় বাসিন্দা, এখানকারই ভোটার আমি।